সজল, ভাই। আমি তো তোমার বাগানে সেই 18 সাল জি, থেকে আশাবাদ করতেছি আর কি। যাই জি, হোক, জি, জি, তুমি তো একের পর এক যে চমক তুমি দেখাচ্ছ আর কি, আলহামদুলিল্লাহ জি ভাই। আলহামদুলিল্লাহ। তো এই যে একটা ভ্যারাইটি এবারে প্রথম দেখলাম আর কি। এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি চাষ করেছি ভাই। এটা হচ্ছে আপনার ২ বছর ২ মাস প্লাস বয়স। এটা আপনার আবু ইসুফি কমলা। আচ্ছা। আ এই কমলার ভাই এটা হচ্ছে খুবই ভালো একটা বিয়ারিং। আর এটা খাইতেও সুস্বাদু হচ্ছে। আবার ছোট গাছ থেকে এত পরিমাণ ফলন আমি কল্পনাও করতে পারিনি যে এই জাতটায় এত পরিমাণ ফলন হবে। আর এই কমলা দেখতে বিভিন্ন জায়গার থেকে আপনার দূর-দূরান্ত থেকে লোকজন আসছে যে ২ বছর ২ মাস বয়সের গাছে আল্লাহ এত পরিমাণ কমলা দিতে পারে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আর এই কমলাগুলো যাতে আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় কিংবা যাদের অপরিত্যক্ত জায়গা আছে কিংবা ছাদ বাগানে যাতে একটা শখের বশেও যাতে একটা লাগায় রাখে, তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তুমি তো একটা পর একটা নতুন ভ্যারাইটি কাজ করতেছো। এর আগে আমরা ইউরোকিং মালটা, সাউথ আফ্রিকান কমলা এটা দেখেছি আর কি। তো এই ভ্যারাইটিটা এবার এটা তুমি কোত্থেকে এনেছো আসলে এখানে? এটা আমি জর্ডান থেকে কালেকশন করেছি এক প্রবাসী ভাইয়ের মাধ্যমে। তারপরে আমাদের আরো ভালো, ভালো কিছু জাত আছে সেগুলো আপনাকে দেখাবো। আর আমি চাই যে ভাই দেশের স্বার্থে কাজ করতে চাই। আমাদের প্রতি বছর ২৩,০০০ কোটি টাকার মালটা হচ্ছে বাইরের থেকে আমদানি করা হয়। তা আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় যাতে এই জাতগুলো আমরা ছড়াইতে পারি, তাহলে আমাদের বাইরের দেশ থেকে ওই ২৩,০০০ কোটি টাকার হচ্ছে কমলা আমদানি করে নিয়ে আসা লাগবে না। আমাদের দেশের টাকা দেশে থাকবে। আমরা আরো বরঞ্চ বাইরের দেশে মালটা কমলা পাঠাইতে পারবো। তা ৩০ সালের ভিতরে টার্গেট আছে যে চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশের বিভিন্ন জাত ছড়াবে। এখান থেকে আপনার সব ভালো, ভালো ভ্যারাইটি ছড়াবে। যেগুলো দেখা যাচ্ছে বাইরের দেশে হচ্ছে, ওইগুলো আমাদের চুয়াডাঙ্গার থেকে আস্তে, আস্তে এই জাতগুলো যদি বাংলাদেশের প্রতিটা জেলায় ছড়াই দিতে পারি, তাহলে আমাদের ওই ২৩,০০০ কোটি টাকার কমলা আমদানি করা লাগবে না। হ্যাঁ, সেটা আমি খুব আশা করি। এর আগে বলেছিলাম যে আমাদের মালটার একটা ইম্পোর্ট হয় বড় ধরনের আর কি। আর এবার যা দেখেছি যে মোটামুটি মালটা যেটা আমাদের বাড়িওয়ান মালটা বলি, জি, সেই মালটাটা কিন্তু মানুষজন খাচ্ছে জি, এবং মোটামুটি একটা দাম দিয়ে খাচ্ছে জি। এবং মালটার টেস্টও ভালো। তা আমার মনে হয় যে আমি আশাবাদী যে তোমার এই গাছের যে ধরনটা যদি সঠিক পরামর্শ দেওয়া যায় জি, এবং যদি পরিচর্যা করা যায়, এবং আমার মনে হয় যে আমাদের দেশের মাটি, নট অনলি চুয়াডাঙ্গার, জি, অনেক অঞ্চলের মাটি কিন্তু এই সমস্ত চাষে উপযোগী। জি, এবং তুমি যেটা বললে যে আমরা খুব আশাবাদী যে ২০৩০ সালের মধ্যে আমরা এই সমস্ত ফল, জি। মালটা এবং কমলা, এটা ইম্পোর্ট না করে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করা সেটা সম্ভব। জি, এবং সেখানে যদি আমাদের সরকার সহায়তা দেয় বা আমাদের পরামর্শ দেয়, এবং যারা আমাদের কৃষিবিদ আছে বিশেষ করে আসলে, জি, তারা ওদের নিঃস্বার্থভাবে কাজ করে, এই সমস্ত কাজে এনকারেজ করে। জি। অনেক পতিত জমি আছে বা অনেক জমিতে দেখা যায় একই ফসল হচ্ছে।